হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি গুঁড়া দুধের জেলি পুডিং রেসিপি। একদম কিন্তু ঘরোয়াভাবে তৈরি করা। আর এই জেলিটা কিন্তু খেতে অনেক অনেক মজা বন্ধুরা। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর এবং কতটা দেখতেও কতটা পারফেক্ট হয়েছে এই পুডিং রেসিপি। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপি অনেকেরই কিন্তু অজানা বন্ধুরা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আমি কিভাবে এই গুঁড়া দুধের জেলি পুডিংটা তৈরি করেছি সম্পূর্ণ প্রসেসিংটা তোমাদের মাঝে শেয়ার করব। তো আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, আমি এটা পাত্রে নিয়েছি জল, পরিমাণ মতো জল নিয়েছি। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েই এই রেসিপিটা তৈরি করব, সেহেতু আমি এখানে জল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো গুঁড়া দুধ দিয়ে পুডিং কিন্তু কতটা সুস্বাদু আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু মাপটা জেনে রাখলে আমাদের জন্য এই পুডিং তৈরি করা খুব সহজ। আর তোমাদের মাঝে কিন্তু আরও চমক আছে বন্ধুরা, দেখতে থাকো। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা, যাতে দলা দলা ভাবটা না থাকে। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যাতে জমাট বেঁধে না যায় বন্ধুরা। আর এই পুডিংটা কিন্তু গুঁড়া দুধ দিয়ে কিন্তু পুডিংটা কিন্তু খুবই সুস্বাদু। একবার খেলে কিন্তু মন ভরবে না, এতটাই মজার বন্ধুরা। আর বন্ধুরা, এখানে আমি আগার আগার পাউডার মিক্সার করব। এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ আগার আগার পাউডার। দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আর এই লিকুইডটাই কিন্তু আসল। এই লিকুইডটা ভালোভাবে হলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি কিন্তু এখন পর্যন্ত গ্যাসটা অন করিনি বন্ধুরা। এবার আমি গ্যাসটা অন করে দিব বন্ধুরা। গ্যাসটা অন করে দিয়েছি। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে বন্ধুরা। অনবরত নাড়তে থাকতে হবে, অনবরত, যাতে দলা পেকে না যায়। খুব সুন্দর করে জাল দিতে হবে বন্ধুরা, অনবরত নাড়তে থাকতে হবে। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু দুধটা কিন্তু ঘন হওয়া শুরু করেছে এবং অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ঘন অলরেডি হয়ে গেছে। আরো কতটা ঘন হতে হবে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কেউ ধৈর্য হারা হবে না, এই গরমে কিন্তু সেরা রেসিপি। আর এই গরমে কলিজা ঠান্ডা করা এই পুডিংটা কিন্তু অনেক মজা। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে সারপ্রাইজ রেসিপি এটা। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই রেসিপিটা কিন্তু এতটাই মজার বন্ধুরা, একবার খেলে কিন্তু মন ভরবে না। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আমি সম্পূর্ণ জাল হওয়ার পরে তারপরে দেখাচ্ছি। আর বন্ধুরা,
এখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকতে হবে। বন্ধুরা দেখো ঘন হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা তোমরা কম বেশি করে দিতে পারো। চিনি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। বন্ধুরা দেখো একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা আমি এই পাত্রেই তাতেই পুডিংটা তৈরি করব, তাই আমি এই পাত্রেই ঢেলে দিব। এখন বন্ধুরা ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হতে হতে আমরা একটা যে সারপ্রাইজটার কথা বলেছিলাম সেটা দেখে নিব। বন্ধুরা আমি একটা পাত্রে জল নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না সেহেতু, আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার। তো এটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে চিনি দিব, এবার ভালো করে জাল দিয়ে নিতে হবে। যেহেতু আমি ফুড কালার ব্যবহার করছি না সেহেতু আমি গুড় দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে, এই জন্য। বন্ধুরা আমি যে তোমাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলছিলাম এটাই সেই সারপ্রাইজ। যেহেতু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি সেহেতু আমি এরকম ভাবে গুড় আর চিনি দিয়ে এরকম ভাবে এটা জেলি তৈরি করে নিব। আর এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আমি আর একটু ঘন করে জাল দিতে হবে, খুব সুন্দর ঘন করে জাল দিতে হবে এটা। দেখো বন্ধুরা এটা কিন্তু জাল দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। দেখো আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর জেলিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ওই পুডিং এর মধ্যে এই জেলিটা দিয়ে দিব। দেখো বন্ধুরা এইটা কিন্তু প্রায় সেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এই জেলিটা দিয়ে দিব। যেহেতু এটা গরম আছে সেটা চামচের এরকম করে চামচেরই করে দিতে হবে বন্ধুরা। এখন 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে বন্ধুরা। আমি রেস্টে 1-1.5 ঘন্টা পরে রেস্টে থেকে এনে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা আমি রেস্টে রেখেছিলাম, একদম কিন্তু জমাট পেকে গেছে, দেখতে পাচ্ছ একদম ঠান্ডা। তো এবার আমি একটা পাত্রে এই প্লেটে সার্ভ করে দেখাবো। দেখো বন্ধুরা পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। আসলে বন্ধুরা গুঁড়া দুধ দিয়ে যে এত সুন্দর জেলি পুডিং হয় এটা অনেকেরই অজানা বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তবে বন্ধুরা এবার আমি তোমাদের কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। দেখো বন্ধুরা জেলিটা কিন্তু বের হয়ে আসছে। বন্ধুরা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো এই গুঁড়া দুধের জেলির পুডিং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আর যারা এখন পর্যন্ত কোনো পুডিং
জেলি পুডিং বানাননি তারা অবশ্যই কিন্তু এই পুডিংটা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।